হ্যালো বন্ধুরা, আজকে আমি সিম গাছের চারা রোপণ করব, তাই মাটি তৈরি করছি। প্রথমে আমি ঘাস পাতা কিছু শুকিয়ে রাখা ছিল, সেইগুলি আমার বানানো এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো। ভালো করে একদম টিপে টিপে ভালো করে দেবো। তারপরে একদম যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করব গ্রো ব্যাগ দিকে। তারপর শুকিয়ে রাখা গোবর সার ভালো করে এই যে গ্রো ব্যাগটার মধ্যে দিয়ে দেবো, টিপে টিপে ভালো করে, যাতে পুরো গ্রো ব্যাগটা ভর্তি হয়ে যায়। এই যে ভালো করে একদম। তারপরে এই যে কিচেন কম্পোস্ট কিছুটা ছিল, যা ছিল সব দিয়ে দেবো। এই যে কিচেন কম্পোস্ট দিয়ে ভালো করে গ্রো ব্যাগটিকে ভর্তি করে দেবো। কলার খোসা, ডিমের খোসা যা আছে, আপনি যা আলুর খোসা যা থাকবে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর আবার কিছুটা গোবর সার দিয়ে পরে ভালো করে টিপে টিপে গ্রো ব্যাগটাকে ভর্তি করে দেবো। গ্রো ব্যাগটা মোটামুটি আমার 1 ফুটের মতো হাইট আছে, আর চওড়াটা অনেকটা বেশি আছে, 18 ইঞ্চির মতো চওড়া আছে, আর একটু বেশি। নিজের হাতেই আমি তৈরি করেছি। এটা ভালো করে ভর্তি করার পরে এটা আমার পাতা পচা সারের মতো একটু মাটি দিয়ে পরে তৈরি করা ছিল, যেটা আমি ভালো করে উপরে দিয়ে দেবো। এরপর জায়গাটিকে আমি ভালো করে একদম লেভেল করে দিয়েছি, দেখুন কত সুন্দর লেভেল হয়ে গেছে। এরপর আমি চারাটিকে নিয়ে নেব। এটা আমি অনেক দিন আগে, মোটামুটি 15 দিন আগে এই কাপটিতে বসিয়েছিলাম, একটু জল দিয়ে পরে মাটি দিয়ে পরে বসিয়েছিলাম। সেই চারাটি এবারে ভালোভাবে আমি পুঁতে নেব। এই চারাটি সিমের চারা, সিম বীজ একদম আমি কাপের মধ্যে পুঁতে রেখেছিলাম। সেই চারাটি মোটামুটি 15 দিন 12-13 দিনের মতো লেগেছে, এতটা হতে পারে। ভালো করে আমি লাগাই দিব। এইটা গ্রো ব্যাগের ধারে লাগাচ্ছি, কারণ এই গ্রো ব্যাগটাতে আরও দুটো আমি কাল্লা চারা পরে লাগাবো, কাল্লা গাছ। তাই আমি ধারে ভালো করে এবারে এটাকে পুঁতে ফেলছি। এই যে ভালো করে লাগানো হয়ে যাওয়ার পরে আরও কিছুটা গোবর সার মিশ্রিত মাটি আমি সিম গাছটির গোড়াতে দিয়ে দেবো। এরপর আমি ভালো করে জল দিয়ে দেবো, একদম ওই অনেকটা বেশি করে জল দিয়ে দিতে হবে। ভালো করে যেমন একদম গাছটা পুরো গ্রো ব্যাগটা জলে ভরে যায়, সেই রকম জল দিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এই গাছটি মোটামুটি দেখবেন 15-20 দিনের মধ্যে অনেকটা বড় হয়ে যাবে। আর এখন আবহাওয়া ভালো আছে, দেখুন কত সুন্দর আমার গাছগুলো আস্তে আস্তে বাড়ছে। এই বছর প্রথমবার লাগিয়েছি ছাদে। দেখুন এই গাছটাতে ফুল চলে এসছে, টমেটো গাছটাতে আর বেগুন গাছটাতে। তো আপনারা যদি এরকম আরও গাছের সংক্রান্ত নানা রকম ছাদের বাগানের সম্পর্কিত আরও ভিডিও চান, তাহলে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেল।